ফ্ল্যাশব্যাকটা নিশ্চয়ই সবারই মনে আছে। একদিকে টালমাটাল সময়, অন্যদিকে হঠাৎ জেগে ওঠা এক ইউরোপীয় রাত। ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2 লেগেই জয়, আর তাতেই যেন নতুন করে শ্বাস নিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদের মৌসুম। কিন্তু বড় দলের আসল পরিচয় এক ম্যাচে নয়, বারবার। আর সেই পরীক্ষাটাই এখন সামনে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যাটা ছিল ধারাবাহিকতা। এক ম্যাচে দুর্দান্ত তো পরের ম্যাচেই আবার নিষ্প্রভ। জানুয়ারি থেকে আলভারো আলবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদ ধীরে ধীরে গতি তুলেছে। বিশেষ করে এমবাপ্পের অনুপস্থিতিতে দলীয় খেলায় দেখা গেছে এক অন্যরকম তীক্ষ্ণতা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে 3-0 গোলের জয় ছিল সেই পরিবর্তনের সবচেয়ে বড় বিজ্ঞাপন। আর ফিরতি লেগে 2-1 ব্যবধানে জয়ে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল যেন বদলে দিয়েছে সব। সমালোচনার জবাব তিনি মাঠেই দিতে চান। ভিনিসিয়াসকে নিয়ে মৌসুম জুড়ে ছিল প্রশ্ন। কখনো নিজের সমর্থকদের বিরক্তির কারণ হয়েছেন, কখনো গোলের সামনে ভুগেছেন দীর্ঘ সময়। মৌসুমের প্রথমার্ধে 16 ম্যাচের এক পর্যায়ে সেই হতাশা রিয়ালের আক্রমণেও প্রভাব ফেলেছিল। তবে 2026 সালের শুরুটা তিনি করেছেন দারুণভাবে। মাঝখানে 4 ম্যাচ গোলশূন্য থাকার পর সিটির বিপক্ষে জোড়া গোল। ফর্মে ফেরার এর চেয়ে জোরালো ঘোষণা আর কি বা হতে পারে। তবে রিয়ালের সামনে চ্যালেঞ্জ শুধু ভিনিসিয়াসের ফর্ম নয়, এমবাপ্পে আর ভিনিসিয়াসকে একসঙ্গে খেলিয়ে দলীয় ভারসাম্য ধরে রাখা। সিটির বিপক্ষে রিয়াল জ্বলেছে ইউনিট হিসেবে। ব্রাহিম দিয়াজ, আর্দা গুলাররা তৈরি করেছেন পূর্ণাঙ্গ দলীয় কাঠামো। কিন্তু এমবাপ্পে থাকলে সেই সমীকরণ হয়তো বদলে যায়। তারকারা একসঙ্গে নামলে আক্রমণ হয়তো ভয়ঙ্কর হয়, কিন্তু দল কি সমানভাবে কার্যকর থাকে? ডার্বিতে সেই উত্তরই খুঁজবে সবাই। লা লিগার সমীকরণও রিয়ালের জন্য কঠিন। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা 4 পয়েন্ট এগিয়ে। ফলে আতলেতিকোর বিপক্ষে শুধু জয় নয়, মর্যাদা নয়, শিরোপার দৌড়েও এক ধাপ এগোনোর বাড়তি মঞ্চ। আন্তর্জাতিক বিরতির আগে এই ম্যাচে জয় পেলে রিয়াল পাবে আত্মবিশ্বাস, ছন্দ, আর সামনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের আগে প্রয়োজনীয় মানসিক জ্বালানি। রবিবারের ডার্বিটাই শুধু 3 পয়েন্টের ম্যাচ নয়, এটি রিয়ালের চরিত্রের পরীক্ষা। এটি প্রমাণের মঞ্চ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে উড়ন্ত পারফরমেন্স কি ছিল ক্ষণিকের ঝলক, নাকি সত্যি ঘুরে দাঁড়িয়েছে দলটি? ভিনিসিয়াসকে আবারও আলো ছড়াবেন? এমবাপ্পে ভিনি জুটি কি কার্যকর হবে? আর সবচেয়ে বড় কথা, রিয়াল কি অবশেষে শিখবে ধারাবাহিক হতে? জুবায়ের নূর, ৭১।